বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর যা দেখো আমি আজ কী কী রান্না করছি আমাদের একসাথে দেখিয়ে দিই। কী করবো, পুঁই শাক দিয়ে, লাঠি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে, সঙ্গে দেবো বড়ি, এই দিয়ে তরকারি। এতে কোনো মশলাপাতি দেবো না, সিম্পলভাবে রান্না হবে। আর এখানে বসিয়ে দিয়েছি আমি মুসুরির ডাল। মুসুরির ডাল সিটিও মারছে, এগুলো ভাত হয়ে গেছে। আর করবো আমি সোয়াবিন দিয়ে সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে, এর তরকারি হবে আলু দিয়ে। এর মধ্যে একখানা পটল দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আমি কিছু করে। আজকে আমি রসুন দেবো না কোনো তরকারিতে, পেঁয়াজ দিয়েই ভালো লাগে। চলো, হালকা পুতলা রান্না হবে একদমই। পুঁই শাকটাও কোনো মশলাপাতি ছাড়াই রান্না করবো, নুন আর হলুদ দিয়ে রান্না হবে। তো চলো, পুঁই শাকটা ভালো করে আমি কষিয়ে নিই। একদম দেখো টাটকা পুঁই শাক করছি। এই বর্ষাকালেই পুঁই শাকটা তো বেশি ভালো লাগে। একদম কচি পুঁই শাক, বড়ি দিয়ে হবে এটা। আর বেগুন টেগুন আনিনি, সিম্পল রান্না হবে। চলো, ভালো করে আমি পুঁই শাকটা ভালো করে একটু মজি যাক, তারপরে মশলাপাতি যা দেওয়ার দেবো। ভালো করে মজে গেছে, এবার এর মধ্যে যা যা জিনিস দেওয়ার দিয়ে দেবো। এর মধ্যে বেশি কিছু দিইনি, একটু চিনি দিয়েছি, নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়েছে আমি কষিয়ে নেবো। আর ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবো। এটা সোমবার দিতে হবে। ভালো করে নেড়ে নেবো। আর বড়িটা লাস্টে দেবো, বড়িটা এখন কিছুতেই দেবো না, লাস্টে। ভালো করে অনেকক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, দিয়ে পরিমাণ মতো এতে জল দিতে হবে। কষানো দেখো ভালো করে আমার হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরকম করে ভালো করে নেড়ে নেবো, দিয়ে আমি এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা চাপার পর তরকারিটা হয়ে গেলে তখন খুলবো। পুঁই শাক বড়ি দিয়ে হয়ে গেছে, সিম্পল মশলা ছাড়া। আর এখানে দেখো ধনেপাতা দিয়ে ডাল, কালকেও করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, এই জন্য বললাম আজকেও আবার করতে। আর ধনেপাতা দিয়ে ডাল করেছে, ধনেপাতা শুকিয়ে রেখেছি, একদম পচবেও না, কিছু হবে না। এবার চলো চটজলদি সোয়াবিন তৈরি করা তোমাদের দেখাই। এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর একটা দিয়ে দেবো তেজপাতা। এবার আমি দিয়ে দেবো প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হলে তারপরে সোয়াবিনটা দেবো। দেখো বন্ধুরা, আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একখানাই পটল দিয়েছি আমি খাবো দেখে। আর এখানে আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে সোয়াবিনগুলো দিয়েছি। সোয়াবিন কী বলো তো, তেল প্রচুর টেনে নেয়, ওই জন্য সোয়াবিনটা লাস্টে দেবে সবসময়। তাহলে আর কী হবে, তেলটা টেনে নেবে না। তাহলে তোমার সোয়াবিনও ভাজা ভাজা হয়ে গেল, আর তোমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেল। সোয়াবিনটা এবার হালকা করে ভেজে নেব, আর একবারে পেঁয়াজ দিয়েই ভেজে নেব। দেখো পেঁয়াজ কুচনোটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে রেডি করে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে সোয়াবিনটা একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, দিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এরকম করে চটজলদি রেসিপিটা বানাবে তোমরা, শেয়ারও করবে। আর এটা আমি যেই কষানো হয়ে যাবে, আমি এই কুকারে চাপিয়ে দেবো। কুকারে বেশিক্ষণ লাগবে না, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তাড়াতাড়ি করে সব করে নিই রান্না। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। সোয়াবিনটা বেশি ভাজবো না, এরকম হালকা স্লাইড করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে কষাতে হবে। আর বাটিতে ততক্ষণ জলটা রেডি করে নিই, কারণ জল দিতে হবে আর ভালো করে কষাতে হবে। ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু একটু জল দিতে হবে,
3বার জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একবার জল দিলাম, এরকম 3বার জল দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন তবে তো খেতে ভালো হবে সোয়াবিন। আর অনেকদিন পর সোয়াবিনের তরকারি করছি, বান্ধবী বলছে সোয়াবিন নিয়ে আসবে, সোয়াবিন খাবো। এইভাবে নেড়ে নেবে। সোয়াবিনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এটা কুকারে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ভালো করে সিটি মেরে নেবে, তাহলেই সোয়াবিনটা আমার রেডি হয়ে যাবে। এবং চটজলদি সোয়াবিন বানানোর রেসিপিটা ট্রাই করে দেখো, খেতেও কিন্তু খুব ভালো হয়। ভালো করে কাচিয়ে দিয়ে দেখো বন্ধুরা, আমি কুকারে চাপিয়ে দিয়েছি। ধরো কেউ অফিস যাবে, কেউ স্কুল যাবে, তারা রয়েছে, তখন এইভাবে রান্না করলে কিন্তু টেস্টিও হবে খেতে, আর সবাই তাড়াতাড়ি খেয়েও যেতে পারবে। দেখো আমি চাপিয়ে দিয়েছি, এবার আমি কুকারে ঢাকাটা আটকিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালকে যে তালটা এনেছি, সেই তালটা ক্ষীর এমনি একটু নেড়ে চেড়ে রাখবো। আজকে কোনো রেসিপি বানাবো না, এটা তালটা করা হয়ে গেছে। তালের কাইটা বানানো হয়ে গেছে, খুব সুন্দর, তালটা মিষ্টিও আছে। এবার একটু ওটা ফুটিয়ে রাখি, না এত নষ্ট হয়ে যাবে। তারপরে এটা করে রাখলে এবার যখন খুশি তুমি তালের বড়া, তালের লুচি, রুটি যখন খুশি তুমি বানাতে পারবে। সেই জন্য এইটা একটু পাকিয়ে রাখবো। তারপরে একদিন সময় সুযোগ বুঝে এটা তালের ক্ষীর বা তালের ফুলুরি যা হোক বানাবো। দেখো আমি নেড়ে চেড়ে রাখবো একটু। তালটা কিন্তু খুব সুন্দর মিষ্টি তাল। আমাদের একটা কথা, তাল যখন ক্ষীর বানাবে বা কোনো কিছু বানাবে, তাল কিন্তু সবসময় লো ফ্লেমে তালটা কিন্তু জাল দেবে, নাহলে কিন্তু তালটা ফট ফট করে ফুটবে। আর একটা ওপর দিয়ে থালা চাপা দিয়ে তালটাকে জাল দেবে, তাহলে তোমাদের গায়ে ছিটে আসবে না। আমি এরকম বাড়িয়ে দিয়েছি, এরকম কীরকম ছিটবে দেখো একটু পরেই, ফটফট করে ফুটবে তালটা। কেন যেহেতু গরম হয়নি তলায়, ওই জন্য এখন দেখা যাচ্ছে না, পুরো গায়ে মাথায় ছিটে আসে। আমরা একটু নেড়ে রেখে দেবো তালটা, একটু অনেকক্ষণ ধরে ফুটিয়ে রাখতে হবে। এই দেখো কেমন ফুটছে, দেখো বন্ধুরা, রান্না করতে দেখছি কি মুষলধারে বৃষ্টি নেমে গেছে। দেখো এখানে দেখো কুকারে যে সোয়াবিনের তরকারিটা চাপিয়েছিলাম, সেটা আমার হয়ে গেছে। দেখো খুব সুন্দর দেখতে কালার হয়েছে। মেয়ে দাঁড়িয়েই আছে, দেখো সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবে, দাঁড়িয়ে হাসছে, টেস্টি টেস্টি। দেখো চলো ভাত দিয়ে দিই আমি। তোমরা এরকম চটজলদি সোয়াবিনের তরকারি বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, আমার তাল জাল দেওয়া হয়ে গেল, আর এখানে সব তরকারিও রান্না করা হয়ে গেল। এবার এনে আটার কৌটো নিয়ে নিয়েছি, কয়েকটা রুটি করব, তাহলে আমার রাতের দুপুরের সব রান্না হয়ে যাবে। আর বৃষ্টি যা নেমেছে দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি। রাতে শুতে যাবো, চুল বেঁধে নিলাম। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কিন্তু কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।